উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। উদ্বাস্তুদের জন্য ভারত কোনো ধর্মশালা নয়, অন্য দেশে গিয়ে আশ্রয় নিন। বিশ্বজুড়ে উদ্বাস্তুদের আশ্রয়স্থল হতে পারে না ভারত, সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যবেক্ষণ। যখন আমরা বারবার কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে বারবার বিভিন্ন রাজ্যকে বলা হয়েছে, এমনকি আমাদের এ রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে বারবার চিঠি পাঠানো হয়েছে যে রোহিঙ্গায় ভরে গিয়েছে বেশ কিছু জায়গায়, যেখানে আমরা দেখেছি যে উত্তর পূর্ব ভারত দিয়ে বা পূর্ব ভারত দিয়ে যেভাবে বিভিন্ন সময় ঢুকেছে রোহিঙ্গারা, সেই ডেটাবেস পাঠানো হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে, এবং সেখান থেকে ভারতের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে কথাও বলা হয়েছে। কিন্তু এবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের যে পর্যবেক্ষণ, সেখানে বলা হলো উদ্বাস্তু নিয়ে যে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য, তার থেকে পরিষ্কার একটা বিষয় যে সুপ্রিম কোর্টও এই নিয়ে যথেষ্ট চিন্তা করছে। তার তরফ থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণে বলা হয়েছে উদ্বাস্তুদের জন্য ভারত কোনো ধর্মশালা নয়, অন্য দেশে গিয়ে আশ্রয় নিন। বিশ্বজুড়ে উদ্বাস্তুদের আশ্রয়স্থল ভারত হতে পারে না। শুধুমাত্র সবাই আসবে আর আমাদের দেশে এসে তারা ধর্মশালা হিসেবে চলে আসবে এবং থেকে যাবে, এটা তো হতে পারে না। ভারতেরও একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, ভারতের নিজস্ব 140 কোটি নাগরিক রয়েছে। তার মধ্যে যদি অন্যান্য লোকজন উদ্বাস্তুরা চলে আসে অবৈধভাবে এবং সেখানে এসে তারা ভারতকে নিজেদের ধর্মশালা বলে মনে করে, তা তো চলতে পারে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে যখন এই উদ্বাস্তু সমস্যা একটা বড় সমস্যা, সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিরও এই পর্যবেক্ষণ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, আজকে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন, এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এই যে পর্যবেক্ষণের কথাটা বলছি, আমরা এটা জানতে পারছি এটা আজকের একদিনের ঘটনা নয়। এই ভারতবর্ষে যদি দীর্ঘ ইতিহাস দেখা যায়, বারবার বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ আক্রান্ত হয়েছে, তারা ভারতে এসছে, ভারত তাদের আশ্রয় দিয়েছে, তারা আজকে ভারতের বাসী হিসেবে মিলে গেছে। এটা আজকের ইতিহাস নেই, বহুদিন থেকে। সেই পারসিক যারা আছে, পার্সি, এবং বাংলাদেশে যখন যুদ্ধ হয় বাংলাদেশের মানুষরা বা বিভিন্ন দলাই লামা বা যা যা বলা যায় সকলেই ভারতবর্ষে এসছে, ভারতবর্ষের সঙ্গে লীন হয়ে গেছে। ওই শখুন মোগল পাঠান যেভাবে বলা হয়েছে হয়ে যাচ্ছে, কিন্তু সব কিছুর তো একটা সীমা থাকে, একটা তো লিমিট থাকে। এই জায়গাটায় দাঁড়িয়ে এটা আমরা নিজেরাই বুঝতে পারছি, আজকে বুঝতে পারছি এত বিপুল জনসংখ্যার দেশ এই ভারতবর্ষ, যেখানে যদি বহিরাগতরা আসতেই থাকে, যদি এই স্রোত না থামানো যায়, তো ভারতবর্ষে তো অসুবিধা হবে। যারা ভারতবর্ষের আদি নাগরিক, যারা ভারতবর্ষের বাসিন্দা, যারা ভারতবর্ষের মানুষ, তাদের কি হবে? আমরা যদি দেখি যে কোনো শহরে যাই, যে কোনো প্রান্তে যাই, আমরা জানতে পারি, দেখতে পারি যে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ এসেছে, রয়েছে, এবং ভারতবর্ষে যা করে আশ্রয় দিয়েছে, অতিথি বৎসল দেশ। কিন্তু এই জায়গাটায় সমস্যা হচ্ছে, এবার কখনো কখনো দেখা যাচ্ছে অতিথি হয়ে অবৈধ অনুপ্রবেশ করছে, কেউ ছদ্মবেশে চর আসছে, এইসব ঠিক আছে, আইন আদালত হচ্ছে। কিন্তু যদি আমি একটা যে কথাটা বলছি বিশাখা, যেটা বলতে হবে, ভারতবর্ষের ভৌগোলিক জায়গাটাতে বাড়ছে না, একটা জায়গা, একটা বড় জায়গা, সেই জায়গাটার মধ্যে মানুষ হচ্ছে, একের পর এক মানুষ থাকছে এবং ঘন সন্নিবিষ্ট হচ্ছে, নিবিড় জনসংখ্যা বাড়ছে। আর কতদিন ভারত এই ভূমিকা পালন করবে? কেন নিজের নাগরিকদের তো আগে দেখতে হবে, নিজেরটাও তো মানুষ ভালো বোঝে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে পর্যবেক্ষণ, আজকে যে অবজারভেশনের কথা বলা হচ্ছে, এর থেকে ভালো অবজারভেশন হতে পারে না। ভারতকে বুঝতে হবে, ভারতের মানুষকে বুঝতে হবে, এই যে ভালো মনের পরিচয় দিয়ে ভারতবর্ষ দিনের পর দিন যা হয়েছে, এটার একটা সীমানা দরকার, একটা শেষ দরকার। সেই জায়গায় আজকে অবজারভেশনটা গুরুত্বপূর্ণ। বিশাখা, একদমই তাই। আজকের এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, যেখানে বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ, উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের, এই নিয়ে কথা বলছিলেন নিউজরুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন শুভ্রাংশু চ্যাটার্জি, আমাদের সিনিয়র এডিটর। ধন্যবাদ শুভ্রাংশু। উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। উদ্বাস্তুদের জন্য ভারত কোনো ধর্মশালা নয়, অন্য দেশে গিয়ে আশ্রয় নিন। বিশ্বজুড়ে উদ্বাস্তুদের আশ্রয়স্থল হতে পারে না ভারত, সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ। 140 কোটির দেশ ভারতবর্ষ, এবং ভারতবর্ষের ঘোষিত যে আদি এবং অনন্তকাল থেকে যে কথা বলা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, কিন্তু যারা
কুটুম হয়ে আসবে, অতিথি হয়ে আসবে, তারা তো সেই বাড়ির বা সে দেশের মালিক হয়ে যেতে পারেন না, নাগরিক হয়ে যেতে পারেন না। এরকমভাবে অবৈধভাবে বিভিন্ন কাগজ ছাড়া, বৈধ কাগজপত্র ছাড়া যেই দেশে চলে আসবে তাকে ভারত রাখতে বাধ্য হবে ধর্মশালার মতো। এটা তো চলতে পারে না। কিন্তু দিনের পর দিন এটাই চলে আসছে। বিভিন্ন সময় খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখে এসেছি এ রাজ্যের বিভিন্ন নেতা নেত্রী তারা ঘোষিতভাবে বলছেন একেবারে মঞ্চ থেকে, খোলা মঞ্চ থেকে, যে আমাদের এখানে বাংলাদেশিরা চলে আসুন, আধার কার্ড, ভোটার কার্ড আমরা আপনাদের করিয়ে দেব। কিন্তু এগুলো কি করে করা যায়? এগুলো কি আদৌ করা যায়? তা নিয়েই প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।